আপনি কি 2026 সালে ইউটিউব শুরু করার কথা ভাবছেন, কিন্তু মনে হচ্ছে অনেকটা বেশি দেরি করে ফেলেছেন? এখন তো অনেক বেশি কম্পিটিশনও। তাহলে কি ইউটিউব এখন অর্থিত হবে বা কাজ করবে? হয়তো এটাও ভাবছেন যে ইউটিউব থেকে সত্যি কি ইনকাম হয় নাকি বেশিরভাগই এটা একটা হাইপ বানিয়ে রেখেছে। যদি এইসব প্রশ্ন আপনার মনে থাকা সত্ত্বেও ইউটিউব করতে চান, তাহলে এই যে ভিডিওটা আপনাদের জন্য। আজকের ভিডিওতে আমি আপনাদের বলবো কিছু সত্য ঘটনা, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন, যেগুলো বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার বা ইউটিউব গুরুরা আপনাদেরকে কখনোই বলে না। তাহলে এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার পর কী কী বুঝতে পারবে: ইউটিউব এখনো অর্থিত কিনা, ইউটিউব থেকে কত বেশি ইনকাম হয়ে থাকে, ইউটিউবে বিগিনার্সরা কী কী ভুল করে থাকে, আর সবচেয়ে বড় পয়েন্ট যে ইউটিউবে সাকসেসের জন্য যেই গাইডগুলো দরকার, সেই গাইডগুলো একটা প্রপার নলেজ। আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। কোনো কিছু স্কিপ করবেন না, বিকজ আপনার একটা ভুল সিদ্ধান্ত কিন্তু অনেকগুলো বছর নষ্ট করতে পারে। সুতরাং এই জিনিসগুলো দেখার পর তারপরেই সেই সিদ্ধান্ত দেবেন যে ইউটিউব করবেন কি করবেন না, বা ইউটিউব করলে সুবিধা হবে কি হবে না, বা আপনি কি জন্য কি কন্টেন্ট ক্রিয়েশন পারফেক্ট কি পারফেক্ট না, এই সমস্ত কিছু বুঝতে পারবেন আজকের এই একটা ভিডিওতে। চলুন প্রথমে আপনার প্রথম কোশ্চেনে অ্যান্সার দিই যে 2026-এ দাঁড়িয়ে ইউটিউব অর্থিত কিনা। যদি ছোট্ট করে বলি, অবশ্যই হ্যাঁ, কিন্তু অতটা নয় যতটা ছিল 2015-18 সময়। সেই সময় যে কোনো ভিডিও আপলোড করো, মনিটাইজেশনের কোনো ক্রাইটেরিয়া নেই, রুলস রেগুলেশন বলে কিছুই তেমন নেই। যে কোনো ভিডিও আপলোড করলেই ভিউস এবং মনিটাইজেশনের ফলে টাকা পাওয়াই যেত, কোনো রুল ছিল না। কিন্তু আজকে 2026-এ অনেক বেশি রুলস অ্যান্ড রেগুলেশন চলে এসছে। মনিটাইজেশন নিয়ে দেখো না কত রুলস আছে। প্রথম কথা, 1000 সাবস্ক্রাইবার লাগবে। 4000 ঘন্টা যদি লংয়ে করতে চাও, শর্টে করতে 10 মিলিয়ন লাগবে। তারপরে ইনকামের কথা আসে। তো এখন যারা ইউটিউবাররা আছে, তাদেরকে এছাড়াও অনেক বেশি কিছু দেখতে হয়। তার প্রথম জিনিস কি? ওয়াচ টাইম। দ্বিতীয় জিনিস অডিয়েন্স রিটেনশন। তার তৃতীয় জিনিস কোন কান্ট্রি থেকে ভিউয়ার্সরা দেখছে। আরও অনেক কিছু আছে, পরবর্তীকালে আমি বলতে বলতে যাব। এইগুলো দেখার পর তারপর আসে ইনকাম। তো এইগুলো এখন অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং এইগুলো যারা ফলো করছে তারাই কিন্তু আজকে স্মার্ট ওয়ার্ক করছে, এবং তারাই কিন্তু ইউটিউবের যে স্মার্ট ওয়ার্কের ফলে যে ইনকাম এবং জীবন যুদ্ধে টিকে থাকার যে পদ্ধতি, সেটা কিন্তু এরা অবলম্বন করছে। যদি আমরা বলি মিস্টার বিস্ট, টেকনিক্যাল গুরুজি এবং আরও অনেক ক্রিয়েটাররা যারা অতীতের যারা অনেক ছিল, যারা আজও টিকে রয়েছে, তো তাদেরকে দেখতে চাই, তাদের যদি ইন্সপায়ার হতে চাই, তাহলে কিন্তু হতে পারবো না। বিকজ তখনকার দিনের ব্যাপার ছিল অন্য, এখনকার ব্যাপার হচ্ছে অন্য। তখনকার দিনে যা এগুলো বললাম, কোনো কিছু তেমন ছিল না, বাট আজকের দিনে সব কিছু আছে। রুলস রেগুলেশন একটু ব্রেক হলেই আপনাকে লাথি মেরে সরিয়ে দেবে। এটাই ইউটিউবে এখন অ্যালগোরিদম। ইউটিউব অ্যালগোরিদমকে বুঝতে গেলে আপনাদের প্রপার নলেজ থাকা দরকার, প্রপার জিনিসপত্র বোঝা দরকার। কোনো ইউটিউবের মাইকা লাল নেই যে কিনা তোমাকে বলে যে এই জিনিসগুলো করো, ইউটিউব কিচ্ছু করবে না, এমন কিচ্ছু নেই। যখন তখন যা ইচ্ছে হতে পারে। অবশ্যই প্রিপারেশন থাকতে হবে যে আমার চ্যানেলের সাথে যা ইচ্ছা হতে পারে, তারপরে কিন্তু আগাবে। এই না যে সবসময় কিছু হবেই না আমার, আমি তো ফলো করছি ভাই, আমার পলিসি ঠিকঠাক আছে, মানে ইউটিউব পলিসি ঠিক আছে, এমন কিন্তু কখনোই নয়। ঠিক আছে, মাথায় রাখবে। আর আর যদি আমি একটু বলতে যাই, একটু দ্বারা ক্লিক থ্রুরে বলে দিয়েছি এখানে। হ্যাঁ, অনেকে এটা প্রশ্ন থাকে যে ইউটিউব এখন কম্পিটিশন বেড়ে গেছে, ইউটিউবে তো এখন অর্থিত একদমই না, এই প্রশ্নটা অনেক বেশি থাকে। বাট এটা শুনে রাখো, প্রত্যেক দিন লাখ লাখ ভিডিও আপলোড হচ্ছে, প্রত্যেক দিন কোটি কোটি মানুষ নতুন ভিউয়ার্স হিসেবে জয়েন করছে, কোটি কোটি ভিডিওস ওয়াচ হচ্ছে। তো তারা কি বোকা যে তারা ভিডিও দিচ্ছে এবং যারা ওয়াচ করছে তারা কি সব বোকা? তা নয়। ইউটিউবে যেই সব টেকনিক্যাল যেসব গুরুরা রয়েছে ইউটিউবে, তারা কিন্তু মেন কথাটা বলে না। ইউটিউবে অবশ্যই কম্পিটিশন বেড়েছে, কিন্তু অপরচুনিটি তার থেকে অনেক বেশি বেড়েছে। সুতরাং এই আইডিয়া মাথা থেকে আউট করে দাও যে ইউটিউব এখনও অর্থিত নয়। ইউটিউব কিন্তু এখনও অবধি অনেক অপরচুনিটি আলা রয়েছে, অনেক অপরচুনিটি প্রচুর রয়েছে। এছাড়া ইউটিউব বাদ দিয়ে তো ইনস্টাগ্রাম আর ফেসবুক তো রয়েছে, এছাড়া আরও নতুন অ্যাপও এসছে, সেসবও ট্রাই করতে পারো। কন্টেন্ট ক্রিয়েশন কিন্তু ছাড়া যাবে না। ঠিক আছে, আশা করি এই পয়েন্টটা আমার কিছু ইম্পর্টেন্ট নেই, এই পয়েন্টটা আমার নিজেরই লেখায় সব কিছু। আচ্ছা, এখানে আমি বলে রাখি যে অনেকে ভেবে থাকে যে কনসিস্টেন্সি মোটিভেশন থেকে বেশি গুরুত্বপূর্ণ, বাট একদমই নয়। কনসিস্টেন্সি মোটিভেশন 10 থেকে 1 ঘন্টা, 10 মিনিট থেকে 1 ঘন্টা, 2 ঘন্টা একদিন থাকবে, কিন্তু কনসিস্টেন্সি তোমাকে কিন্তু মাসের পর মাস, বছরের বছর টানতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার আসি আপনাদের সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের অ্যান্সার।
ইউটিউব থেকে কত ইনকাম করা যায়। দেখো কোনো ফিক্স নয়, এমনও দেখা যাচ্ছে যার 1 লাখ সাবস্ক্রাইবার আছে সে যা ইনকাম করছে তার থেকে 10,000 সাবস্ক্রাইবার যা আছে সে তার চেয়ে অনেক বেশি ইনকাম করছে। ইউটিউবে ইনকামটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, কি কি নিশ নিয়ে কাজ করছো, কোন কান্ট্রি থেকে ভিউজ পড়ছে, কত ওয়াচ টাইম আসছে এবং তুমি কতটা ভ্যালু দিচ্ছ। এই 4 থেকে 5খানা পয়েন্ট আছে, আরও পয়েন্ট কিছু আছে, এই পয়েন্টগুলো রয়েছে। এই পয়েন্টগুলোর ওপরে যদি তুমি কাজ করো তাহলেই কিন্তু ইউটিউবে ইনকাম বাড়বে। এবার নিশ কি সিলেক্ট করবে তার সম্বন্ধে পরবর্তী ভিডিও আসবে, সেখানে কিন্তু বলে দেবো। এখানে শুনে রাখো যে ইউটিউবে ইনকাম কিন্তু ফিক্স নয়, ঠিক আছে। ইউটিউবে অনেকে ভাবে যে শুধুমাত্র অ্যাডসেন্স থেকে টাকা আসে, সত্যি কথা বলে রাখি অনেক অনেক ক্রিয়েটাররা মোবাইল উল্টো করে দেখা, দেখো কত ইনকাম হয়েছে, দেখি কত ইনকাম হয়েছে। জিনিসটা কিন্তু এমন নয়, যেটা দেখাচ্ছে কিন্তু জাস্ট অ্যাডসেন্সের টাকা, ঠিক আছে। এছাড়া আসে অ্যাফিলিয়েট মার্কেটিং, স্পন্সরশিপ, ব্র্যান্ড ডিলস। যারা কন্টেন্ট ক্রিয়েশনে, যারা এডুকেশন চ্যানেল খুলেছে তাদের জন্য থাকে হচ্ছে কোর্স সেলিং থাকে, ডিজিটাল প্রোডাক্ট সেলিং করতে পারে। ধরো আপনার বা আমার ধরলাম 10,000 সাবস্ক্রাইবার আছে, আমার লয়াল সাবস্ক্রাইবার, প্রত্যেক দিন ভিউজ দেয় আমাকে, ঠিক আছে। আমি এখানে অ্যাফিলিয়েট মার্কেটিং করলাম, ধরো আমি একটা মাইক বা ক্যামেরা বা কোনো ফোন অ্যাফিলিয়েট করে দিলাম, সেখান থেকে কিন্তু ইনকাম আসলো, এবং একটা ভালো অ্যামাউন্ট ইনকাম আসে, ভালো মানে বেশ ভালো অ্যামাউন্ট। সুতরাং সাবস্ক্রাইবার পেছনে না দৌড়ে ভ্যালু জেনারেট করো, নিজে একটা ফেস ভ্যালু তৈরি করো। অনেকেই আছে আজ ফেসলেস চ্যানেল করে, আমি এটা কখনো রেকমেন্ড করি না। ভবিষ্যতে আমি তোমায় সব বলবো যে কীভাবে করলে সুবিধা হয়, বাট আমি কখনোই রেকমেন্ড করি না। বিকজ তোমার একটা ফেস ভ্যালু যে কতটা বেশি গুরুত্বপূর্ণ সেটা তুমি একটা ফেসলেস চ্যানেল খুললে কখনোই বুঝতে পারবে না, ঠিক আছে। তা ইনকামটা বেশি হয় ফেস চ্যানেলে ফেসলেসের থেকে, অবশ্যই বুঝতেই পারছো কেন। আজকে আমি একটা স্পন্সরশিপ করছিলাম, আমি অলরেডি স্পন্সরশিপ পাওয়া শুরুও করে ফেলেছি, সুতরাং আমার ফেস ভ্যালু আছে বলে আজ শুরু করেছি। এবং ইনস্টিটিউটের সাথে যুক্ত গুরুকুল ইনস্টিটিউট, সেখানের ফেস ভ্যালু আছে আমার। তো ভ্যালু জেনারেট করো, অটোমেটিক ইনকাম আসবে। এবং সাবস্ক্রাইবের পেছনে না ছুটে ভ্যালুটা বেশি জোর দাও, কিছু প্রশ্ন করো, কিছু অ্যান্সার পাও, এইভাবে চলো, তাহলে কিন্তু অনেকটা বেশি জীবন যদি টিকে থাকবে। চলো পরবর্তী পয়েন্টে আসি, যে কমন মিস্টেক ফর বিগিনার্স, কী কী মিস্টেক করে থাকে একটু বলে রাখি মিস্টেকগুলো। একটু আমি পরপর লেখা আছে, আমি প্রথমে একটু বলে রাখি মিস্টেকগুলো, প্রথম থেকে যাই। সাবস্ক্রাইবের পেছনে ছোটা, যেটা আমি প্রথমেই বলছিলাম, সাবস্ক্রাইবের পেছনে আজকের দিনে প্রচুর ক্রিয়েটাররা আছে কিন্তু সাবস্ক্রাইবের পেছনে ছোটে, ভাবে বিগিনার্স হবে, সাবস্ক্রাইবার পেয়ে যাবো, ভিউজ অটোমেটিক্যালি আসবে। ইউটিউব অ্যালগরিদম কিন্তু কখনোই কাজ করে না। আমার একটা কথা বলে রাখি, আমি ফিজিক্সওয়ালা এবং কম্পিটিশনওয়ালা কোনো ভিডিও দেখতাম না, আমি নিটের আগে একটু করা ভিডিও দেখেছি, আমি কিন্তু সাবস্ক্রাইবার করিনি, আমি কিন্তু সাবস্ক্রাইবার নই, তবুও আমাকে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন এনে দেয়। কেন? ইউটিউব অ্যালগরিদম এখন এমনই কাজ করে। ভিডিও যদি একবার ওয়াচ করেছো, 2 মিনিট 3 মিনিট ওয়াচ করেছো, বা 2-3খানা ভিডিও ওয়াচ করেছো, ব্যাস অটোমেটিক্যালি তোমার ভিডিও সাজেস্ট করতে থাকবে। তো সাবস্ক্রাইবার না হওয়া সত্ত্বেও দিচ্ছে, তাহলে সাবস্ক্রাইবেশন না ছুটে একটা ফেস ভ্যালু জেনারেট করো, ভ্যালু দাও, তাহলে কিন্তু জিনিসটা সুবিধা হবে। নাম্বার 2, কপি কন্টেন্ট। আজ থেকে কয়েক বছর আগেও বা কয়েক মাস আগেও দেখতে পাবে, যদি আমরা দেখতাম ইউটিউবে মিউজিক চ্যানেল বা মিউজিক ম্যাশ আপ বা হিন্দি সং ম্যাশ আপ বা অনেক বেশি কপি কন্টেন্ট, তো যখন সার্চ করতাম তো অনেক পরপর অনেক ভিডিওস দিয়ে দিত। বাট আজকে সব লিস্ট ফাঁকা। কেন ফাঁকা? কপি কন্টেন্ট ইউটিউব রিসেন্ট কটা মাসে এত বেশি পরিমাণে উড়িয়ে দিয়েছে চ্যানেলগুলোকে, এখন কিন্তু ইউটিউব দেখাই যায় না, ঠিক আছে। তো যারা কপি কন্টেন্ট নিয়ে বানাচ্ছ, যারা গ্রিন স্ক্রিন চ্যানেল খুলছো, তাদেরকে বলে রাখছি এই ভুলটা অবশ্যই করো না, খুব খারাপ ফেসে যাবে, সব কষ্ট বৃথা যাবে। তাদের কষ্ট অল্পই আছে, বাট সব কষ্ট বৃথা যাবে। যেই সময়টা দিচ্ছ, হতে পারে ইনিশিয়াল টাইমে মুভিটা পেয়েও গেলে, কিন্তু লং টার্ম কিন্তু টিকতে পারবে না, 1% টিকতে পারবে না, 1%ও না। নেক্সট হচ্ছে ইনকনসিস্টেন্সি। অনেকে আছে যে 3খানা ভিডিও পর পর সুন্দর করে দিলাম, মোটিভেশন আছে তো মোটিভেশনের সাথে দিয়ে দিয়েছি, তারপরে 2 মাস কোনো পাতা নেই। এটা কি? 3টে ভিডিও দেওয়ার পর অ্যালগরিদম বুঝতে পারবে সেই মুভমেন্টে তুমি অফ করে দিয়েছো, বা তো এই জিনিস কিন্তু অবশ্যই করা যাবে না। 4 নম্বর, থাম্বনেলকে ইগনোর করা। আজও অনেক ক্রিয়েটার আছে যাদেরকে থাম্বনেলকে ইগনোর করে। এটা বলে রাখছি, থাম্বনেলকে ইগনোর করা মানে হচ্ছে তোমার সব তো আছে বাট তোমার শপে ব্যানার নেই। পাবে কী হবে ফেস ভ্যালু, কী হয় পাবে মানুষ, কীভাবে বুঝবে? ইউটিউবে প্রত্যেকটা অডিয়েন্স প্রথমে, আচ্ছা তোমার কথা ধরো, প্রথমে তুমি কী দেখো? একটা ভিডিও তো রয়েছে, একটা ভিডিও রয়েছে, প্রথমে কী দেখো? থাম্বনেল দেখো তো, যে কী নিয়ে বানিয়েছে লোকটা, দেখার পর ভালো লেগেছে, এবার আমি ক্লিক করলাম, নাকি বললাম টাইটেল দেখো, টাইটেল এটা বলেছে, থাম্বনেল দেখলাম না, হয়ে যাবে।
দেখবে, তুমি নিজে দেখবে? দেখবে না। তো থাম্বনেল কিন্তু অবশ্যই ইগনোর করবে না। থাম্বনেল বানাতে বেশি সময় লাগে, তো সমস্যা নেই, আমি তোমাকে শিখিয়ে দেবো কীভাবে এআই ইউজ করবে, সুতরাং আরও বেশি সহজ করে দেবো। তো পরবর্তী ভিডিও আসবে, সেখানে আমি বলবো। নাম্বার 5, এসইও না জানা। এখনো অবধি অনেক ক্রিয়েটার আছে যারা কিনা বলে যে ইউটিউবে আমি এই ভিডিও ছেড়েছিলাম, এই শর্টস ছেড়েছি, আমার দেখো কত ভিউজ, আমি কিন্তু এসইও করিনি। ভাই, একটা দুটো ভিডিও হতে পারে, তাদের ফ্যান বেস রয়েছে। তোমার 0 থেকে শুরু করছো, 1000 সাবস্ক্রাইবার রয়েছে, 5000 সাবস্ক্রাইবার রয়েছে, 10,000 সাবস্ক্রাইবার রয়েছে, হবে না। সত্যি কথা বলছি, হবে না। এসইও জানাটা প্রয়োজন। ভাবো না, ধরো তুমি রাস্তায় বেরিয়ে পড়েছো, তুমি জানো না গন্তব্য কোথায়, যেতে পারবে? কোথায় যাবে? ভটকাবে তো। ইউটিউবে অ্যালগোরিদমটা এরকম কাজ করে। ইউটিউবে ভিডিওটা শুধু ভটকাবে, এদিকে দিচ্ছে ঘুরবে সবার কাছে। ধরো তোমার ভিডিও এডুকেশনের বা টেকের, তোমার দিচ্ছে এন্টারটেনমেন্ট লোকের কাছে, দেখবে? দেখবে? 1% দেখবে? দেখবে না। সুতরাং এসসিও কতটা বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই বুঝতে পারছো। নাম্বার 6, আর্লি কুইট করে দেওয়া। এই সমস্যা আমি প্রত্যেকটা ক্রিয়েটারের মধ্যে দেখেছি এবং আমি নিজেও করেছিলাম। আমি লজ্জা দেবো না নিজেকে, আমি নিজেও করেছিলাম। 20 থেকে 30 খানা ভিডিও আপলোড করেছিলাম, আমি অতগুলো ছাড়িও নি, 10 থেকে 15 খানা দিয়েছিলাম, তাও দিনই হয়তো, দিয়ে কুইট করে দিয়েছি। হ্যাঁ, আমার অনেকবার ভুল ছিল, তারপরে আস্তে আস্তে আমার নতুন করে করলাম, তারপর কিন্তু বুঝতে পারলাম যে 50 থেকে 100 খানা ভিডিও দেওয়ার পরে কিছু না কিছু হতে পারে। ঠিক আছে? আচ্ছা, এভরিথিং চ্যানেল মিক্সড কন্টেন্ট যাকে বলে, আমি কখনো এই জিনিসটা ফলো করিনি। অনেকে আছে যারা চ্যানেল খুললো, নাম ব্র্যান্ডিং কিছু নেই, অটোমেটিক্যালি দেখছি কখনো মিউজিক ভিডিও, কখনো ট্রাভেলিং ভিডিও, কখনো শর্টস, কখনো লং, যা তা দিয়ে যাচ্ছে। তো এইরকম মিক্স কন্টেন্ট দিলে কিন্তু ইউটিউব অ্যালগোরিদম একদমই বুঝতে পারে না, এবং তার ফলে ইউটিউব প্রমোট করবে না তোমার ভিডিওকে। আর যেরকম কথা যে ইউটিউবে কিন্তু ভিউজ পাবে না, তো আস্তে আস্তে কিন্তু ছেড়ে দেওয়ার মতো অবস্থা হবে। ইউটিউবে ভিউজ না পেলে তোমার নিজের মোটিভেশন চলে যাবে, তো ছেড়ে দেবে। এই সমস্যাগুলো হবে, আমি সবই জানি ভাই, সবই ফেস করে এসেছি, সুতরাং জানা আছে। আচ্ছা, এর পরের পয়েন্টে চলে এসেছি যে ইউটিউবে আমি এই কটা দিনের মধ্যে কী কী শেখাবো একটু বলে রাখি। হ্যাঁ, জেনে রাখো। একটা কোর্সে যে ওভারভিউটা নিয়ে রাখি, কী কী সম্বন্ধে শেখানো হবে। এখানে মোট 10 থেকে 15 খানা বলা হয়েছে, আমি সেগুলো বলছি না, জাস্ট তোমার বলে রাখছি। কোর্স ওভারভিউ, মনে হবে কোর্স ওভারভিউ, ঠিক আছে? চ্যানেল সেট আপ, চ্যানেলকে সেট আপ করতে হবে, কীভাবে নাম সেট আপ করতে হবে, কীভাবে ব্র্যান্ডিং পাওয়া যাবে, কীভাবে ব্র্যান্ডের নাম রাখা যাবে, কার সাহায্য নেওয়া যাবে, সম্পূর্ণটুকু শিখিয়ে দেবো। নাম্বার 2, নিশ সিলেকশান। কোন নিশে কত টাকা দেয়, কোন নিশ খুললে বেশি টাকা পাবে, কোন নিশে তোমার আইডিয়া কখনো শেষ হবে না, এর সম্বন্ধেও কিন্তু অবশ্যই বলে দেবো। কন্টেন্ট রিসার্চ, এই ফোনটা পড়ে যাচ্ছিলো। কন্টেন্ট রিসার্চে বলে রাখি, কন্টেন্ট রিসার্চটা হচ্ছে এমন একটা জিনিস, তোমরা নিশ সিলেক্ট করলে, সেই নিশে তোমার তোমার ইন্টারেস্ট আছে, বাট তোমার আইডিয়া নেই, তাহলে তো হবে না। তুমি 5-10 খানা ভিডিও দেওয়ার পরে তো কোন ছেড়ে দিতে হবে, কারণ তোমার কাছে রিসার্চ করতে পারছো না। তুমি রিসার্চ না করতে পারলে তুমি আইডিয়া আসবে কোত্থেকে? তো রিসার্চ করার জন্য বলে দেবো কোন কোন পদ্ধতি আছে এবং কোথা থেকে রিসার্চ করতে পারবে। 5 থেকে 7 খানা, 1-2 জায়গা না, 5 থেকে 7 খানা জায়গা আছে যেখানে তুমি রিসার্চ করতে পারবে, তোমার পরবর্তী কী উপরে ভিডিও বানালে ভিউস আসবে। তারপরে এসইও সম্বন্ধে শিখিয়ে দেবো, থাম্বনেল ডিজাইন এআই সাহায্যে কীভাবে করতে হয় শিখিয়ে দেবো, স্ক্রিপ্ট রাইটিং কীভাবে করতে হয় এআই সাহায্যে শিখিয়ে দেবো, ভিডিও এডিটিং কোন কোন ভিডিও এডিটিং করলে সুবিধা হয়, এবং তোমাকে দিয়েও দেবো ইউটিউব দেওয়া যায় না, টেলিগ্রামে আমি দিয়ে দেবো, কাউকে বলবে না, ঠিক আছে? ক্যাপকাট প্রো আছে, ফ্রি। যাই হোক, শর্টস স্ট্র্যাটেজি, মনিটাইজেশনে কী কী পদ্ধতি আছে এবং কীভাবে মনিটাইজেশন তাড়াতাড়ি পাওয়া যায়, ব্র্যান্ড ডিলস কীভাবে পেতে হয়, আমি পেয়েছি সেটা জানি। এআই টুলস ফর ক্রিয়েটারের জন্য কোন কোন এআই টুলস খুব ক্রিয়েটারদের জন্য খুব গুরুত্বপূর্ণ, ভিডিও ছাড়ার পরে অনেক কিছু কিছু সবসময় লুক করতে হয়, কোন এআই মাধ্যমে করতে হয় এবং সেটা দেখিয়ে দেবো। এছাড়াও গ্রোথ হ্যাক আছে 2026-এ সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, প্রত্যেক উইকে 2 থেকে 3 খানা ভিডিও, লং তো আসছেই, এছাড়া শর্টস আসবে, এবং প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি লাইভ ইন্টারাকশন ক্লাস নেব। সেই ক্লাসে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। প্রশ্ন কোথায় করবে? টেলিগ্রামে গ্রুপ থাকবে, সেখানে প্রশ্ন করবে। তোমাদের এক একটা প্রশ্নের অনেকের মানে সেই প্রশ্ন থাকতে পারে, বাট লোক লজ্জাভাবে বলতে পারে না অনেকে, সেই সব ক্ষেত্রে আমি কিন্তু বলবো, কিন্তু বুঝতে পারবে তারা, তুমিও শিখতে পারবে। তো এই জিনিসটা কিন্তু করবো আমি, লাইভ ইন্টারাকশন ক্লাস গুগল মিটে হতে পারে, ইউটিউব লাইভে হতে পারে, ঠিক আছে? আর সেখানে এছাড়া আমি একটা বলে রাখি যে সমস্ত কিছু যা বললাম, যা যা দেখাবো বললাম, যা যা যার ভিডিও বানাবো বললাম, সব কিন্তু হাতে ধরে এক্সাম্পলের মধ্যে দেখিয়ে দেবো, মানে আমি নিজে নিজে করবো, সেগুলো জাস্ট ওয়াচ করিয়ে দেবো, ঠিক আছে? কোনো রকম প্রবলেম হবে না, এটা আমার গ্যারেন্টি।
ভিডিওটা শেষ করার আগে জাস্ট একটা ছোট্ট মোটিভেশন দিয়ে শেষ করি যে ইউটিউব শুরু করার জন্য বড় কোনো সেটার দরকার নেই, বড় দামি ফোনও দরকার নেই, দামি মাইক্রোফোনও দরকার নেই। জাস্ট চাই 3টে জিনিস: কনসিস্টেন্সি, বাংলায় যাকে বলা হয় এক ধারায় কাজ করে যাওয়া; 2 নম্বর লার্নিং মাইন্ডসেট, শেখার মনোবল, শেখার ইচ্ছা; 3 নম্বর হচ্ছে ধৈর্য। এই 3টে পয়েন্ট যদি আপনি নিজের মনে সেট করতে পারেন তাহলে ইউটিউব আপনার জন্য। মনে রাখতে হবে যে টেকনিক্যাল গুরুজি কিন্তু একদিনে গুরুজি হয়নি। মিস্টার বিস্ট একদিনে এত বড় হয়ে ওঠেনি। 400 মিলিয়ন তার আজ 400 মিলিয়নের বেশি তার আছে, একদিনে হয়নি। ধীরে 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 করতে করতে হয়েছে। আজকের দিনে যারা সাকসেসফুল ক্রিয়েটার তারা কিন্তু একদিন 0 থেকে শুরু করেছিল, আজ তারা এত বড়। তো ধৈর্য ধরো, আমি তোমাদের পাশে আছি। কখনো ভুলবে না যে তোমাদের সুদীপ্তদা তোমাদের সাথে কখনোই হাত ছাড়বে না। সরি, একটু বলে রাখি, আপনি যদি আজকে স্টার্ট করেন, স্ক্রিপ্ট অবশ্য মনে রাখা যায় না, এতটা ভিডিও করার পর স্ক্রিপ্ট মনে রাখাটা খুব বড় জিনিস, ঠিক আছে, খুব বড় ব্যাপার। যদি বলে রাখি জাস্ট, যদি আজকে আপনি স্টার্ট করেন তাহলে হয়তো 3 থেকে 4 বছর পর বিশাল মাত্রায় সাকসেস পেয়ে গেলেন। তখন কিন্তু আপনার এই মোটিভেশনাল কথাগুলো যে কীভাবে শুরু করেছেন, কার জন্য শুরু করেছিলেন, কোথা থেকে শুরু হয়েছিল, কোথা থেকে শুরু হয়েছিল, কী কী দিয়ে শুরু হয়েছিল, এসব ইন্সপিরেশনের কথাবার্তা কিন্তু আপনি অন্যান্য স্টুডেন্টদের এবং অন্যান্য মানুষদের বলতে পারবেন। তখন আপনারই গল্প, আপনারই স্টোরি অনেকে মনে বাঁধিয়ে আপনারই মতো কাজ করা শুরু করবে এবং সেও কিন্তু একদিন আপনারই নাম করবে। সুতরাং আর দেরি না করে আজকেই শুরু করুন। যদি শুরু করতে হয় অবশ্যই করুন, না করতে হলে ছেড়ে দিন, কোনো বাধ্যবাধকতা নেই। বিকজ এখানে কিন্তু আপনাকে অনেক কিছু অনেক কিছু আত্মত্যাগ স্বীকার করতে হবে, অনেক বন্ধু বান্ধব ত্যাগ করতে হবে। আর এটা মাথায় রাখবেন, যে ফেম আপনি পাবেন এডুকেশন কিন্তু সেই ফেম আপনাকে কখনোই দিতে পারবে না। এটা হতেই পারে না যে আপনাকে এডুকেশন সেই ফেম দেবে, যে ফেম এ দেবে, হতে পারে না। এর ফেম অনেক বেশি কম্পারেটিভলি এডুকেশনের থেকে, সত্যি কথা এটা। তাহলে যদি ইউটিউবে এই কোর্সটা যদি আপনাকে নিতে হয়, ফ্রিতে নিতে হয়, তাহলে কিন্তু অবশ্যই ইউটিউব এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনার সাথে দেখা করব পরবর্তী ভিডিওতে। সেখানে পরবর্তী ক্লাসে আমি আপনাদের শেখাবো হচ্ছে কীভাবে ইউটিউব চ্যানেলকে সেট আপ করবেন উইথ প্রপার গাইড এবং প্রপার নেমিং, উইথ প্রপার AI টুলস। চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে।